রমজান মাসের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে ইবাদত। রোজা রাখাও ইবাদত, ইফতার করাটাও ইবাদত, ইফতারের পর তারাবির জন্য অপেক্ষা করা ইবাদত, তারাবি পরে সাহরি খাওয়ার জন্য অপেক্ষা করাটাও ইবাদত, সাহরি খাওয়াটাও ইবাদত। রমজান মাসে বান্দা যখন ঘুমিয়ে যায়, ঘুমটাও আমার আল্লাহ ইবাদত হিসেবে লিখে দেয়। রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, অন্য মাসের ফরজ ইবাদতের চাইতে বেশি সওয়াব পাবে। ভাইরা আমার, নবী বলেন রমজানে একটা নফল ইবাদত করলে একটা ফরজ ইবাদতের সওয়াব, আর রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে অন্য মাসে 70টা ফরজের চাইতে বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন আরো বলেন, রমজান মাসে যদি কোনো মুসলমান মারা যায়, তার কবরে কোনো আযাব হবে না। রমজান মাসে যদি কোনো মুসলমান মারা যায় গো, তার কবরে মুনকার নাকির আইসা প্রশ্ন করবে না। জোরে বলেন, আরো জোরে বলেন। নবী বলেন রমজান মাস আসার সাথে সাথে আমার আল্লাহ জান্নাতের দরজাগুলি খুলে দেয় এবং জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে যত কবরস্থান আছে, দুনিয়ার মধ্যে যত কবরবাসী আছে, রমজান মাস আসার সাথে সাথে একটা মাস রমজান উপলক্ষে সবার কবরে আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। আমার নবী আরো বলেন, রমজানের যারা পবিত্রতা রক্ষা করবে, রমজানে যারা রোজা রাখবে, রমজানে যারা কোরআন তেলাওয়াত করবে, ওই রমজান এবং কোরআন তেলাওয়াত রোজাদার বান্দা এবং কোরআন তেলাওয়াতকারী বান্দা বান্দির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন।